তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাছটা আমি দিয়ে দিই। দেখো মাছ দিলে এরকম হবে। আজ সানডে মানে রবিবার, সবাই বাড়িতে চায় আজকের দিনে একটু ভালো মন্দ জোগাড় হোক। আজকে হাটে গিয়েছিলাম, হাটে গিয়ে মাংস সবজি অনেক কিছু দেখেছি, কিন্তু পছন্দ হচ্ছে না। তাই আমি মাছ নিয়ে চলে এসেছি। মাছটা আজকের আমি ঝাল করব। মাছের জন্য আমি জোগাড় করে নিয়ে এসেছি পেঁয়াজ, টমেটো, এটা হচ্ছে সর্ষে বাটা, এখানে আরো মশলা আছে, সব নিয়ে চলে এসেছি গ্যাসের ধারে। মাছটা আগে মশলা দিয়ে আমি মাখিয়ে নেব। এই নুন দিলাম, হলুদ আর সামান্য গুঁড়ো ঝাল। এবার একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তেল দিচ্ছি, তেলটা একটু ভালো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল যত ভালো গরম হবে মাছ দিলে ভালো, না হলে হালকা গরমে মাছ দিলে মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে। তাই একটু ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাছটা আমি দিয়ে দিই। দেখো মাছ দিলে এরকম হবে, তবে মাছটা ভালো থাকবে, নাহলে ভেঙে যাওয়ার ভয় আছে। এতে কিন্তু কোনো ভেঙে যাওয়ার ভয় নেই। একে একে আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের এক পিঠ লাল লাল হয়ে এসছে, তাই আমি মাছগুলো উল্টে দিচ্ছি আরেক পিঠ ভাজার জন্য। গ্যাসটা যত আস্তে দেবে তত মাছ পোড়া হবে, নাহলে একদিকে মাছ পুড়ে যাবে, পুড়ে যাওয়ার ভয় বেশি। তাই গ্যাস আস্তে দিয়ে মাছ ভাজবে। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো তুলে নিচ্ছি। দেখো হালকা আঁচে মাছ ভাজলে কত সুন্দর হয়, মাছগুলো কোড়াও হয়। মাছ না কোড়া করে ভাজলে মাছ খেতে ভালো লাগে না, তাই আমি কোড়া করে ভেজে নিয়েছি। এবার এই তেলে আমি দিয়ে দিব পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা তেলের সঙ্গে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা লাল লাল হয়ে এসছে। লাল যত লাল হবে তত কিন্তু তরকারি কালার সুন্দর আসে। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। গুঁড়ো লঙ্কাটা একটু অল্প দেব কালার হওয়ার জন্য, কাঁচা ঝাল দেয়া আছে তাই গুঁড়ো ঝালটা একটু কম দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর এটা হচ্ছে সর্ষে বাটা। মশলাটা কষানো হয়ে গেছে, এবার অল্প করে আমি একটু পানি দেব। মাছ তোমাদের কার কার ভালো লাগে খেতে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। মাছ তো আমার খুব ভালো লাগে, আমি মাছ খুব পছন্দ করি। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ঝোল ফুটে উঠছে, এবার আমি মাছ কাটা দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে একটু জিরে মরিচ ছড়িয়ে, এবার আমি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। দেখো মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝাল এই পর্যন্ত কমপ্লিট, কত সুন্দর কালার এসছে দেখো। তোমাদের রান্না নিয়ে যদি কোনো আগ্রহ থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কি খেতে ভালোবাসে, কি রান্নাটা করে আমি দেখাবো তোমাদের। সেটা আমাকে কমেন্ট করে জানালে আমি কিন্তু রান্না করে দেখাতে পারি। তাই বলছি কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কোন জিনিসটা ভালো লাগে, কোনটা খেতে ভালো লাগে না লাগে, আমি সেটা বানানোর চেষ্টা করব। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে রাখবে, কেন আমি নতুন নতুন ভিডিও বানালে আপনাদের সবার কাছে পৌঁছে যাবে।